আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তো এই কোরবানি সম্পর্কে আলোচনা জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালামকে এবং তার স্ত্রী হাজরা আলাইহিসসালামকে মক্কার গহীন জঙ্গলে তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশে রেখে ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেছেন এবং তাদের কাছে অল্প কিছু দিনের খাবার এবং পানি রেখে গেছেন। তো হঠাৎ করে এক সময় এই পানি এবং খাবার শেষ হয়ে গেছে। তো যাওয়ার পরে এখন খাবারও নেই, পানিও নেই। তো এই খাবারও না থাকার কারণে, পানিও না থাকার কারণে হাজরা আলাইহিসসালামের বুকের দুধও একসময় আসা বন্ধ হয়ে যায়। তো হাজরা আলাইহিসসালামের বুকে যেহেতু দুধ নাই, সেহেতু ইসমাইল আলাইহিসসালাম কী খাবে, তারও খাওয়া বন্ধ। তো এক পর্যায়ে ইসমাইল আলাইহিসসালাম তিনি তো ছোট্ট শিশু, তিনি এই খাবারের তাড়নায়, ক্ষুধার তাড়নায়, দুধ নাই মায়ের বুকে, খাবার পাচ্ছেন না, এই ক্ষুধার তাড়নায় তিনি আপনার চিল্লানো শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। তো কাঁদতে কাঁদতে একসময় তিনি ক্ষুধার তাড়নায় নড়াচড়াও শুরু করলেন। যে তিনি এমনভাবে নড়াচড়া শুরু করলেন এবং এমনভাবে কাঁদতে শুরু করলেন ক্ষুধার তাড়নায়, যেটা দেখে তার মা হাজরা আলাইহিসসালাম আর সহ্য করতে পারেনি। হাজরা আলাইহিসসালাম সহ্য করতে না পেরে ইসমাইল আলাইহিসসালামকে দুই পাহাড়ের মাঝখানে শোয়ায়ে রেখে তিনি এই ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালামের খাবারের খোঁজে, পানির খোঁজে তিনি একবার দৌড় দিয়ে সাফা পাহাড়ে চূড়ায় উঠতেন এবং তিনি পানি খোঁজ করতেন। যখন আবার সেখানে পানি না পেতেন, তখন আবার শিশু ইসমাইল আলাইহিসসালামের কান্না শুনে তিনি আবার দৌড়িয়ে তার কাছে আসতেন। এরপরে আবার তিনি পানির খোঁজে মারোয়া পাহাড়ে তিনি এভাবে ছুটে দৌড়ে চলে যেতেন এবং পানি খুঁজতেন, খাবার খুঁজতেন। আবার যখন সেখান থেকে পানি এবং খাবারের সন্ধান না পেতেন, তিনি আবার শিশু ইসমাইল আলাইহিসসালামের কান্নার আওয়াজ শুনে আবার ইসমাইল আলাইহিসসালামের কাছে ফিরে আসতেন। তো এভাবে তিনি সন্তানের কান্নার মায়ায় পড়ে তিনি 60টি চক্কর লাগাইলেন, তিনি 60টি চক্কর দিলেন এবং তিনি পানি খুঁজতে থাকলেন, খাবার খুঁজতে থাকলেন, কিন্তু কোথাও খাবার এবং পানি তিনি পেলেন না। তো এভাবে শিশু ইসমাইল আলাইহিসসালামের কান্না শুনে তিনিও ভেঙে পড়লেন, তিনিও আর সহ্য করতে পারলেন না, তিনি পেরেশান হয়ে গেলেন, এভাবে পানি খুঁজতে লাগলেন। তো এর মধ্যে হঠাৎ করে দূরে টিলার মতো একটা জায়গায় কে জানি ডাক দিয়েছেন হাজেরা বলে, এরকম একটা তিনি ডাক শুনতে পেলেন। তো এই হাজেরা বলে ডাকটি শুনতে পাওয়া মাত্রই তিনি এদিক সেদিক তাকিয়ে খুঁজতে শুরু করলেন যে কে আমাকে ডাক দিল। তো হাজরা আলাইহিসসালাম যখন এদিক সেদিক তাকিয়ে খুঁজতে শুরু করলেন এবং যখন কাউকে দেখতে না পেলেন, তখন তিনি পেরেশান হয়ে গেলেন যে কে আমাকে ডাকতেছে। তো এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে যে দূরে একটা টিলার উপরে একজন কে জানি দাঁড়িয়ে আমাকে ডাক দিয়েছেন। অতঃপর তিনি তার নিকট গেলেন। যাওয়ার পরে ওই লোকটি হাজরা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, তুমি পেরেশান কেন, তোমার কি প্রয়োজন? তো তখন হাজরা আলাইহিসসালাম বললেন যে আমার ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম কান্না করতেছেন, আমাদের কোনো খাবার নেই, পানি নেই, তাই আমার বুকের দুধও শুকিয়ে গেছে, যার কারণে আমার ছোট্ট শিশু ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, আমাদের পানির প্রয়োজন, খাবারের প্রয়োজন। তো তখন ওই লোকটি হাজরা আলাইহিসসালামকে বললেন যে তুমি যে আমাকে দেখতেছো মানুষের আকৃতিতে, আসলে আমি মানুষ নই, আমি মানুষের আকৃতিতে হযরত জিবরাইল আলাইহিসসালাম। সুবহানাল্লাহ, এটা তিনি বললেন। বলার পরে হযরত জিবরাইল আলাইহিসসালাম তিনি তার পাক দিয়ে অথবা পা দিয়ে তিনি মাটিতে গুঁতো দিলেন এবং সেই মাটির থেকে পবিত্র পানি উঠতে শুরু করলো। যখন উঠতে শুরু করলো, তখন এই পানি ইসমাইল আলাইহিসসালামকে পান করালেন এবং নিজেও পান করলেন। অবশেষে তিনি ওই পানি যখন উঠতেছে, তখন তিনি বললেন জমজম, মানে থামো থামো, তার ভাষায় জমজম বললেন, মানে থামো থামো, পানি আর প্রয়োজন নেই, এই কথাটা তিনি বললেন। যখন বললেন, তখন ওই জমজমের পানি উতলে ওঠা বন্ধ হয়ে গেল। তো আমরা জানতে পারি যে তিনি যদি ওই জমজম না বলতো,
তাহলে কিয়ামত পর্যন্ত ওখান থেকে ওরকম স্পিডে পানি বের হতেই থাকতো এবং সারা দুনিয়া তলিয়ে যেত এক সময়। তো এই হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমজমের পানি তিনিও পান করলেন এবং তার সন্তানকেও পান করালেন। তো এই জন্য বিজ্ঞানীরা বলে যে এই জমজমের পানি এটা এত পরিমাণে বিশুদ্ধ পানি, এত পরিমাণে একটা পবিত্র পানি যে এটার মতো বিশুদ্ধ আর কোনো পানি দুনিয়াতে নেই। এটা সবচাইতে বিশুদ্ধ পানি। এই জন্য এই জমজমের পানি দাঁড়িয়ে খেলে তিনটি উপকার আছে। সেই তিনটি উপকার কি? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আল্লাহ তাআলার জন্যই তাকওয়া অবলম্বন করে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।